আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এটা ছিল কোরবানির আগের দিনের একটা ভিডিও। আমার ক্ষেতের যে লাল শাকগুলো, এগুলোকে আমি তুলবো। মনটা খুবই খারাপ ছিল, যেহেতু কালকে কোরবানি, এই প্রথমবার ফ্যামিলি ছাড়া কোরবানির ঈদ করতেছি। তাই রোজার ঈদেও করলাম, জাপানে দ্বিতীয়বারের মতো ঈদ করতেছি। মনটা খুব খারাপ ছিল। তো এখানে আমার এই যে ক্ষেতটা, এটা আমার একটা মানসিক শান্তি। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম যে লাল শাকগুলো বড় হয়েছে, এই শাকগুলো আমি তুলে দেই। আর ছোট ছোট শাক আছে হয়তো বা লাল শাক, বড়গুলো শাক তুললে ছোটগুলো বড় হয়ে যাবে। তা শাক তুলতে আমার এত ভালো লাগতেছিল, মনে হইতেছিল যে আমার সব শাকগুলো আমি তুলে ফেলি, কিন্তু ছোটগুলো শাক তুললে তো খাওয়ার মতো না, অনেক ছোট। তো শাক তুলতে দেখলাম যে ক্ষেতের ভিতরে পোকাও হয়েছে, আমার স্প্রে করতে হবে। তো এটা কাজের ফাঁকে আমি শাক তুলতে আসছি, কাজের ফাঁকে না, ব্রেক টাইমে। মনটা খারাপ ছিল দেখে আমি শাক তুলতে আসছি, আর আগে ভাগে এই শাকগুলো তুলে নেই। কিন্তু কালকে কোরবানির ঈদ, কালকে রান্নাও করতে হবে কালকে আমার। আজকে তো লং টাইম ডিউটি করতে হবে, এর জন্য রান্না করা যাবে না। তো এখানে দেখলাম যে আমার টমেটো গাছে এক থোকায় 7টা টমেটো হয়েছে, মাশাল্লাহ। কিন্তু টমেটো গাছটা যতটা টমেটো না হয়েছে, অনেক ছড়াইছে। বুঝতে পারিনি যে টমেটো গাছটা এত ছড়াবে। আমার একটা পুঁইশাক নিচে চাপা পড়ে গেছে এই টমেটো গাছের ফাঁকে। আর একটা থোকায় টমেটো বের হয়েছে, ওটা আমি পরে দেখছি। আর বেগুন গাছটা, যে আমার বেগুনটা মাটির নিচে, এত নিচে বেগুনটা হয়েছে যে আর একটু হলেই মাটির সাথে ঘেঁষে যাবে। এখানে ঝালমরিচ গাছে আমার ফুল হয়েছে, এখন মরিচ হবে কিনা সেটাই দেখার পালা। তো আমার পানি দেওয়া লাগবে খেতে, মাটিগুলো স্বাদ হয়ে গেছে। তো আমার সময় ছিল না দেখে আমি পানি দিব না, এখন রাত্রে পানি দিব, বা হ্যাঁ, রাত্রে এসে আমি এটাকে পানি দিব, যেহেতু 6টা বাজে আমি পানি দেই। আর আমার খাবারের টাইমে আমি শাকগুলো তুলতে আসছি, আমি আজকে খাইও নাই। আর ডিউটি শেষ করে এসে আমি শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে রান্না করব, ডিউটি আছে, কোরবানির দিন ডিউটি আছে। তারপর ফ্যামিলির সবার সাথে কথা বলতে হবে, এর জন্য আমি শাকগুলো আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এটা ছিল কোরবানির দিন। দুপুরবেলা আমি মাংস সব কিছু নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর এখানে আমি সব মশলা আগে থেকে বেটে আলাদা করে রেখেছি গরুর গোশত রান্না করার জন্য। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মিক্স করে বেটে নিয়েছি। তারপর আমি যেহেতু চালের রুটি বানাবো, এর জন্য আমি একটু পেস্টটা বেশি দিব। আর এখানে পেস্টটা বেশি দিলে আমার ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল। আর এখানে আমি বড় সাইজের 3টা চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে ধুয়ে রক ফালিয়ে নিয়ে তারপরে ধুয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এটা আমি লাল শাক রান্না করার জন্য, যেহেতু আমার ছোট চিংড়ি মাছ নাই। একটা চিংড়ি মাছের দাম 55 টাকা করে পড়ছে, পিস 55 টাকা করে এই চিংড়ি মাছগুলোর দাম। তো এইসব আয়োজন সব কিছু নিজের জন্যই করি না, বা নিজের যে কোরবানি খেতে হবে ওইভাবে কোনো নাই। যেহেতু পরিবার সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কি রান্না করছি, কি খাইছি কোরবানির দিন, এর জন্য এত কিছু করা। আমার কিন্তু মন থেকে কিছুই ভালো লাগতেছে না যে রান্না করে খাই বা এত কিছু রান্না করি। সবগুলো আমার পরিবারকে দেখানোর জন্য করতেছি। তো এখানে আমি গরুর গোশের সাথে ট্যাংরা মাছ অর্ডার দিয়েছিলাম। ট্যাংরা মাছটা আমার অনেক ভালো লাগে খেতে। তো এটা দিয়ে আমি বটবটি দিয়ে, তারপর হলো টমেটো আলু দিয়ে ঝোল ঝোল করব। এটা হলো লাল শাকটা আমি একটু ঝোল ঝোল করবো, এর জন্য একটু কাঁচামরিচ আর কাঁচামরিচের গুঁড়ি, তারপর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে নিয়েছি। আর এটা আমার রান্না করা হয়ে গেছে। যে গরুর গোশটা একটু মশলা বেশি দেখা যায়, রুটি খাওয়ার জন্য আমি একটু মশলা বেশিই দিয়েছি, যেহেতু সবাইকে একটু একটু করে দিব। আর আমি দুপুরবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমার রান্না বান্না শেষ। আর ছোটো মাছ আমি চচ্চড়ি, ওটা ভিডিওতে আনতে পারিনি, ছোটো একটা মাছ চচ্চড়ি করছি। আর চালের রুটিটা বানাইছি কীভাবে, ভ্যালেন্ডার করে তারপর চুলায় দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভ্যালেন্ডারের পানি সহ করে আমি চুলায় দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ইজিভাবে কিন্তু আমার রুটিগুলো হয়ে গেছে, বাংলাদেশের মতো অত সময় লাগে নাই। আর এই প্রথমবার এত ইজিভাবে রুটি বানালাম। আর জাপানে আমি চালের গুঁড়ি বানাইনি এর আগে। নিজের হাতে কিছু রান্না করে পরিবারকে খাওয়ানো, ওটার যে শান্তি, ওই শান্তিটা তো আমার নাই। এর জন্য আমি নিজে অত কষ্ট করে কিছু খেতে যাই না, যেটাই করা দরকার সেটাই করে খাই। আর গরু গোশত তো আমার সমস্যা, জাপানে আসার পরে গরু গোশত আমার একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই আমি একটু গরু গোশতটা একটু কমই খাই, যেহেতু কোরবানি সবাইকে দেখানোর জন্য, না হলে আমি খেতাম না। তো রান্না করে আমি সবাইকে একটু দেওয়ার চেষ্টা করছি। লাল শাক আমার খেতে, লাল শাক, তারপর গোশ, রুটি সবাইকে দিয়ে এসে তারপর আমি এখানে খেতে খেতে 10টা বেজে গেছে। আর এখানে আমি
বাসমতি চালের একটু পোলাও রান্না করে নেব। আমার পোলাও চাল ছিল না, তো সকালবেলা আমি যে চালের ভাত খাই ওটা দিয়ে আমি বাসমতি চাউলের পোলাও রান্না করবো আর কি। এখানে সব দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর আমি হলো পেস্টটা একটু তেল দিয়ে চুলায় ভেজে দিয়েছিলাম, আর এখানে গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে দিছি। এত সুন্দর হয়েছে পোলাওগুলো, অনেক সুন্দর হয়েছে, আর ঘেরানো বাড়িয়েছিল অনেক সুন্দর, আর একটা চাউলও ভাঙে নাই, অনেক সুন্দর হয়েছিল পোলাওগুলো আসলে। এর আগে আমিও রান্না করছি বাসমতি চাল দিয়ে পোলাও, আরও একবার রান্না করছিলাম। তো আমি গরু বসেছি, আমি লাল শাক দিয়ে কখন ভাত খাবো সেটার জন্য আমি খুব অপেক্ষা করতেছিলাম। আর এত ভালো লাগতেছিল, ভাতগুলো এত লাল হয়েছে যে আমার অনেক ভালো লাগতেছিল, যেরকম খাইতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আর আমি ছোটোবেলায় চলে গেছিলাম যে শীতের মধ্যে এরকম লাল শাক দিয়ে ভাত খেতাম, আর দেখতাম কার ভাত কতটুকু বেশি লাল হয়েছে, এগুলো নিয়ে সবসময়ই করতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।